আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ডাটা ফিল্টার করতে হয়। এই ডাটা ফিল্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট কিংবা ফাইলগুলোকে ফিল্টার করে বের করতে পারবেন। কোনো ক্লায়েন্টকে আপনি ফিল্টার করে এটা দেখাতে পারবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তার আগে বলে নিই, আমার চ্যানেলের সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অল বাটনে ক্লিক করবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বেশি বেশি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করে নিই। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমি একটা প্রজেক্ট করে রেখেছি। এই প্রজেক্টটাই আপনাদের পাশে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছেন সিরিয়াল। এই সিরিয়াল লেখাটিকে আমরা টেক্সট আকারে বসাবো। আপনারা চাইলে পাশের ঘরেও বসাতে পারেন। বসানোর আগে আমি সবসময় প্রথম অক্ষরটাকে বড় হাতের অক্ষরে লিখবেন, যাতে এটা একটা মডিফাই হতে পারে, যাতে সৌন্দর্য দেখাতে পারে। এবং পাশে দেখতে পাচ্ছেন নেম। এখন আমরা নেম এই লেখাটিকে লিখব। লেখার পর স্যালারি লিখব। লেখার পর প্রোডাক্ট লিখব। লেখার পর এখন আমরা ফিল্ডগুলোকে কালার করব। কালার করার জন্য হোম মেনুতে গিয়ে ফিল কালার, এই ফিল কালারে যে ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছেন, অ্যারো বাটন, এটাকে অ্যারো বাটন বলে। অ্যারো বাটনে ক্লিক করে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। তো আমি নেমেও একইভাবে কালার সিলেক্ট করছি। এখন আমরা 1 থেকে 5 পর্যন্ত একটা সিরিয়াল করব। তো আপনারা চাইলে 10, 20 যত খুশি তত সিরিয়াল করে কাজগুলো করতে পারবেন, সেটা আপনার ইচ্ছে। আপনি এখানে যে কোনো নাম দিয়ে করতে পারেন। আপনার নাম, আপনার বন্ধুর নাম, যে কোনো নাম দিয়ে আপনি কাজটা করতে পারেন। তো আমি এখানে 1 থেকে 5 পর্যন্ত সিরিয়ালে 5টা নাম বসাবো। এখন আমরা এখানে স্যালারির সংখ্যাগুলো বসাবো। এখানে 1 নম্বর সিরিয়ালে কামাল এবং তার স্যালারি হচ্ছে 10,000। প্রোডাক্ট হচ্ছে কি, সে কি প্রোডাক্ট বিক্রি করে? ল্যাপটপ। এবং 2য় নম্বর সিরিয়ালে তার নাম হচ্ছে মুজাহিদ এবং স্যালারি পায় সে 15,000 টাকা। এবং 3য় নম্বর সিরিয়ালে সে স্যালারি পায় 4,500 টাকা। একইভাবে আপনারা এখানে যে কোনো একটা স্যালারি বসিয়ে দেবেন। এখন সে প্রথম সিরিয়াল নাম্বার কামালে ল্যাপটপ বিক্রি করে এবং 2য় নম্বর সিরিয়ালে সে বিক্রি করে কিবোর্ড। এটা হচ্ছে একটা অফিসিয়াল কাজ। তাকে স্যালারি দেওয়া হয় 10,000, 15,000, 4,500। একজনের একটা ধারণা অনুযায়ী সে স্যালারি পায়। 2য় নম্বর সিরিয়ালে সে বিক্রি করে কিবোর্ড। এটা অফিসের হয়ে সে কিবোর্ড বিক্রি করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টটি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে টেবল আকারে দেখাচ্ছে, আমাদের প্রজেক্টটিকে খুব সুন্দরভাবে মডিফাই করা আছে। দেখতে পাচ্ছেন এখানে টেবল আকারে দেখাচ্ছে আমাদের ফিল্ডগুলো। এখন আমরা এটাকেও টেবল আকারে
ফিল্ডগুলোকে সাজাবো। এখন আমরা এই পুরোটাকে সিলেক্ট করব, মাউস দিয়ে নিচের দিকে ড্রপ অপশনে ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, এইভাবে সিলেক্ট করার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন অল বর্ডার। এই অল বর্ডারে অপশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অল বর্ডার, এই অল বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেবিল আকারে সাজানো হয়ে গেছে। এখন আমরা এই যে এখন কিন্তু আমরা পুরোটাকে কিন্তু ফিল করব না। এটা দেখতে পাচ্ছেন আমরা ডাটা মেনুতে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, একটা পাইপের মতো দেখাচ্ছে ফিল্টার। এখন আমরা শুধু এটাতে যেরকম করেছিলাম এটাতেও একইভাবে করব। শুধু আমরা এই ফিল্ডগুলোকেই সিলেক্ট করব। সিলেক্ট করে ফিল্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনাকে আপনার বস বলল যে আমাকে শুধু কামালে স্যালারি কত পায়, অথবা 4 নম্বর সিরিয়ালের রাহুল নামে যে ব্যক্তিটি আছে সে স্যালারি কত পায়, শুধু তার সিরিয়াল নাম্বারটা বের করুন কিংবা স্যালারিটা বের করুন, সে কি বিক্রি করে, কোন প্রোডাক্টটা বিক্রি করে। এখন আমরা যে কোনো জায়গায় গিয়ে ধরুন আমি নেমটাই সিলেক্ট করলাম, নেমে গিয়ে এখান থেকে অল সিলেক্টটা উঠিয়ে দিয়ে মনে করুন আপনি ইকবালকে শুধু মডিফাই করবেন, ইকবালকে আপনার বসের সামনে প্রদর্শন করবেন। তো আমি ইকবালকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে শুধু দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1, নেম কামাল, তার স্যালারি 10,000, প্রোডাক্ট সে ল্যাপটপ বিক্রি করে। এভাবে চাইলে আপনারা ছোট ছোট প্রজেক্ট করে এক্সেলের কাজগুলো নিমিষেই শিখতে পারবেন। এটা আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যাতে আপনার অনুপ্রেরণায় সেও কিছু শিখতে পারে, আপনিও শেখাতে যাতে ইচ্ছুক। একটা কথা বলে রাখে, নিজে শিখে অন্যকে শেখালে সেটার মধ্যে একটা মজা পাওয়া যায় অথবা অনুভূতি পাওয়া যায়। কখনো নিজের মধ্যে কোনো কিছু জমাট বাঁধা রাখবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।